ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিষ্টির হোম অ্যান্ড ট্রাভেল ব্লগস। আজকে আবারও একটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি। আজকের ভিডিওটা থাকছে একটা কম্পিউটার আনবক্স করার ভিডিও। তো চলুন দেখতে থাকুন। এটা হলো এইচপি অল ইন ওয়ান পিসি। এটাতে যে ফিচারগুলো আছে সেগুলো হলো এটাতে ইন্টেল N200 প্রসেসর আছে। এটার স্ক্রিন সাইজ 21.45 ইঞ্চ। এটার স্ক্রিনে FHD আছে আর ফুল হাই ডেফিনেশন। 8 GB র্যাম আছে, যেটা হাই ডেফিনেশন গেমিংয়ের জন্য খুবই কার্যকর। 512 GB SSD আছে। ইন্টেল আলট্রা হাই ডেফিনেশন গ্রাফিক্স আছে। ডুয়াল স্পিকার্স আছে। এটাতে অপারেটিং সিস্টেম উইন্ডোজ 11 ইনবিল্ট করা আছে। পুরো সেটআপটার ওয়েট প্রায় 4.17 কেজি। তো কম্পিউটারটা নিয়ে বলে দিলাম যেটা বলার। এরপরে এখনই যেটা দেখলেন ওটা হচ্ছে মনিটরটা রাখার যে বেস থাকে সেই বেসটা। এরপরে এটা হচ্ছে কিবোর্ড, দেখতেই পাচ্ছেন। পুরো ডেস্কটপ সেটআপটার কালার হোয়াইট কালারের ওপরে। এরপরে ওটা হচ্ছে এটা ইউজার ম্যানুয়াল বুক, সমস্ত ডিসক্রিপশনস দেওয়া আছে। আর এরপরে এটা হচ্ছে মাউস, খুব সুন্দরভাবে প্যাকিং করা ছিল। আর এটা হচ্ছে অ্যাডাপ্টার। বলে রাখি এটা আমি অ্যামাজন থেকে অর্ডার করেছিলাম আর এটার প্রাইস পড়েছে 32,000। এটা পাওয়ার কর্ড। আর এটা হচ্ছে মনিটরের সঙ্গে বেসটা লাগানোর জন্য যে মাঝখানে স্ট্যান্ড, সে স্ট্যান্ডটা। এই যে বেসটার ওপরে স্ট্যান্ডটা এইভাবে লাগাতে হয়। এটা আমি পরে পুরোটাই কিভাবে সেটআপটা রেডি করব সেটা আপনাদের সাথেও শেয়ার করে নিচ্ছি। এরপরে এসে গেছে মনিটর। অ্যামাজন থেকে খুব সুন্দর করে প্যাকিং করে এটাকে ডেলিভারি করা হয়েছে। এটা একদম ফ্রি ডেলিভারি ছিল। এই যে দেখতে এরকম খুবই সুন্দর হোয়াইট কালার। এটা দারুণ রেঞ্জের মধ্যে, খুবই সুন্দর। তো চলুন এই ডেস্কটপটাকে কিভাবে ইনস্টল করতে হয় সেই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করে নিই। পড়াশোনার ক্ষেত্রে হোক বা অফিসের পারপাজে হোক, যে কোনো পারপাজের জন্য এই ডেস্কটপটা সত্যিই দারুণ। এখানে পাওয়ার কর্ডটা কানেক্ট করে দিলাম। আর এই মনিটরটাকে উপরে নিচে এরকমভাবে মুভ করানো যায়। এবার কিবোর্ডের কর্ডটাও কানেক্ট করে নিলাম। নেক্সট মাউসের কর্ড কানেক্ট করলাম। এই তো পুরো সেটআপ আমার রেডি। এবার এটাকে অন করে দেখাবো। প্রথমে ব্যাক সাইডে যে পাওয়ার বাটন আছে সেই পাওয়ার বাটনটা অন করে নিলাম। পুরো সেটআপটা রেডি হতে আমার সব মিলিয়ে আধ ঘন্টার মতো সময় লেগেছিল। সুতরাং একটু সময় দিয়ে এটাকে অন করতে হবে। এরপরে যে ইমেল আইডি, তারপর পাসওয়ার্ড, এগুলোকে রেডি করতে হবে।
ফাইনালি আমার কম্পিউটার ওপেন হয়ে গেছে। ভিডিওটা কেমন লাগলো সেটা আমাকে জানাবেন। আমার এই ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকে ভিডিওটি এখানেই শেষ করলাম।